এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল তার জন্য মেঘ ইতিমধ্যে বাংলার আকাশে দেখা যাওয়া শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা হয়ে কিছুটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে পশ্চিমের দিকে জেলা রয়েছে সেদিকে কিন্তু প্রবেশ হচ্ছে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, খবর পাওয়া গেছে। ঝাড়খণ্ডের বর্ডারে বীরভূম সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত। তবে এই যে মেঘগুলি যাচ্ছে, যার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই সাইডগুলোতে অ্যালার্ট জারি করেছে। এখানে বৃষ্টিপাত যেতে পারে। এর পাশাপাশি মেঘ যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের দিক হয়ে কিছুটা মেঘালয়ের দিকে উড়ে উড়ে যাচ্ছে। এর পাশাপাশি এই সমস্ত মেঘলা মেঘলা ভাব উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কোচবিহার এদিকেও যাওয়া আসা শুরু করছে। অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড যেটা বলা হচ্ছিল সেদিক দিয়ে মেঘ যাবে। কিছু কিছু মেঘ প্রবেশ হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকে মেঘলা মেঘলা ভাব, একটু আংশিক মেঘলা ভাব থাকবে পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে। এর পাশাপাশি কলকাতার দিকেও কিছু কিছু অংশ যাচ্ছে। মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি এই দিকে বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর। তবে মেঘ যাচ্ছে, একটু মেঘলা মেঘলা ভাব থাকবে। আর এই দিক তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের দিকের এই সমস্ত এলাকাগুলিতে। এবারে একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এগুলো চলে যাওয়ার পরেই কিন্তু কুয়াশা শুরু হয়ে যাবে। কেন এই বৃষ্টিপাত? না পশ্চিমী ঝঞ্ঝা ওদিক থেকে আসছে, এদিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার একটা প্রভাব থাকবে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে একটা ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের একটা গতিবেগ রয়েছে। এর পাশাপাশি কিছু জলীয় বাষ্প আবার এদিক দিয়ে উল্টো দিকে ঢুকছে, এই অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপর দিয়ে। এই দুয়ের মিলেমিশে এখানে বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া গেছিল, সেটাই কিন্তু বর্তমানে দেখা গেছে সেরকমভাবে মেঘ তৈরি হচ্ছে। ফলে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও একটু চাষি ভাইদের একটা চিন্তা বাড়াচ্ছে যে কি হবে না হবে, কারণ চাষবাস চলছে। এই অবস্থায় কোথায় কি হতে পারে সেটা আমরা এখানে আলোচনা করব। দু একদিন কেমন যেতে পারে। এরপরে কিন্তু বৃহস্পতিবার থেকে তাপমাত্রায় পতন হবে, ঠান্ডা বাড়বে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো, এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে দেখা দিয়েছে সেটা আস্তে আস্তে চলে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এটা একটুখানি শক্তি বৃদ্ধি হবে। তারপরে আবার একটা নিম্নচাপ আসবে। সুতরাং নিম্নচাপে যাওয়া আসা এখনো রয়েছে কিছুটা, যদিও তার প্রভাব সরাসরি বাংলাতে পড়বে না, তাই চাষি ভাইদের অতটা চিন্তা নেই। কিন্তু কুয়াশা এবং ঠান্ডা এবারে কিন্তু বাড়বে, এই ব্যাপারগুলো রয়েছে। আমরা একবার দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পাওয়া যাচ্ছে। তারপর আমরা এখান থেকে দেখব কোথায় কোথায় কি হতে চলেছে। দেখতে থাকুন, আশা করি আপডেটটি কাজে লাগবে। প্রথমে দেখাবো নাওকাস্ট, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর দেখাচ্ছে। দেখুন ইতিমধ্যে মেঘ যেটা দেখাচ্ছে, দেখলাম যে ঢুকছে উপগ্রহ চিত্রে। যখন এটা পরের দিকে হয়তো একটু অদল বদল হতে পারে, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে মেঘ যেমন ঢুকছে সেই অনুযায়ী আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এর পাশাপাশি পুরুলিয়া এই দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমরা যেটা দেখলাম পরের দিকে এই সমস্ত এলাকার দিকেও কিন্তু মেঘ যাওয়া আসা করছে। ফলে কোথাও কোথাও বেশিরভাগ এলাকার পূর্ব দিকগুলোতে মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত এগুলোতে হতে পারে। তবে অন্যান্য জায়গাতেও সম্ভাবনা থাকছে, তবে যেটা বলছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার একবার দেখে নেব নতুন সিস্টেম নিয়ে ভারতীয় মৌসুম ভবন কি বলেছে। তো 8 ডিসেম্বর সকালবেলার খবর আমরা একটু 5:30টার আপডেটটা দেখে নেব, লেটেস্ট সিস্টেমগুলি কি অবস্থায় রয়েছে। তো ইতিমধ্যে যে নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং নিরক্ষীয় পূর্ব ভারত মহাসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত আকারে, সেটা আস্তে আস্তে কিছুটা এগিয়ে যাচ্ছে নিম্নচাপটার ঘূর্ণাবর্ত, এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক এগিয়ে যাচ্ছে। এবং এটা বলছে যে 10 তারিখের মধ্যে আরেকটু শক্তি বৃদ্ধি করবে এবং ওইভাবেই যেতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এবং এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলে 11 ডিসেম্বর পৌঁছে যাবে। যার জন্য কি হবে না, ওই 11 ডিসেম্বর 12 ডিসেম্বর এই তারিখগুলোতে দক্ষিণ ভারতে ওই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, শ্রীলঙ্কা, ওই কেরালা, মাহে যা রয়েছে ওই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর ডাইরেক্ট প্রভাব আমাদের বাংলাতে সরাসরি পড়বে না, তাই এর থেকে কিন্তু কোনো রকমের ভয় আমাদের চাষি ভাইদের জন্য, বাংলার জন্য বা বাংলার মৎস্যজীবীদের জন্য বা বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য কিন্তু বা উড়িষ্যার মৎস্যজীবীদের নেই। যদিও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কিছুটা এখানে যেটা বলবো যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিছুটা সতর্কতা থাকবে। এর পাশাপাশি নতুন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত, দুটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এবং দক্ষিণ আসাম সংলগ্ন এলাকাতে, অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের যে দক্ষিণ
আসাম রয়েছে এবং উত্তর পূর্ব আসাম রয়েছে, সেখানে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা হতেও পারে বা জলীয় বাষ্পের উপস্থিতি বাড়তে পারে, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে কিন্তু ওয়েস্টার্লিশ থাকবে এবং সেখানে জেট স্ট্রিম হাওয়া থাকবে, যার জন্য শৈত্যপ্রবাহের ব্যাপারগুলো রাজস্থানের দিকে দেখা যাবে। আমরা একটু এখানে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে। এখানে দেখুন, এখানে এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা এমনিতে প্রবেশ হয়েছে, যার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত, তুষারপাত, এর সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এগুলো অ্যাক্টিভিটি থাকবে। আর এই যে নিম্নচাপটা এগিয়ে যাচ্ছে, যার জন্য তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা, কেরালা, মাহে এবং কর্ণাটকার দক্ষিণ ভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে 12 তারিখের মধ্যে, 11 এবং 12 তারিখে, এবং কেরালার দিকে একটু 13 তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। মূলত 11-12 এফেক্ট থাকবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে যে খবর রয়েছে, তাপমাত্রা কিন্তু মোটামুটি চেঞ্জ কিছুটা রয়েছে, তাপমাত্রা হয়তো একটু কমবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা এই যে পূর্ব ভারতের জন্য কিন্তু রয়েছে একটু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ এই যে জলীয় বাষ্পগুলো ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং একটু ওই ঘূর্ণাবর্ত থেকে যে জলীয় বঙ্গোপসাগর থেকে যে উড়িষ্যা যে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য তাপমাত্রা একটু বৃদ্ধি হবে। তাই দিনের বেলাতে মোটেই ঠান্ডা লাগবে না, রাতে একটু হালকা ঠান্ডা ভাব থাকলেও তেমনটা লাগবে না। এটা কিন্তু মোটামুটি বুধবার পর্যন্ত প্রায় এরকমই থাকবে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে এই দুদিনের মধ্যে, অর্থাৎ বুধবার থেকে একটু পড়বে, কিন্তু বৃহস্পতিবার থেকে বোঝা যাবে যে তাপমাত্রা পড়বে, কারণ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং আমাদের পুরো উত্তরবঙ্গেও কিন্তু কমতে শুরু করে যাবে, এমন ব্যাপারটাই রয়েছে। বাকি দেশের বিভিন্ন অংশে কিন্তু মোটামুটি তাপমাত্রা কতটা দিকে রয়েছে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা 14 তারিখ পর্যন্ত থাকবে পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশের দিকে 14 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ। এইগুলোর প্রভাব আমাদের বাংলাতে পড়বে এই জলীয় বাষ্পগুলো কেটে যাওয়ার পরেই, অর্থাৎ 12 তারিখ থেকে ধীরে ধীরে আমরা একটু করে পতন দেখতে পাবো তাপমাত্রায়। এর পাশাপাশি কুয়াশা কিন্তু থাকবে, এই যে জলীয় বাষ্প এত ঢুকে যাওয়ার ফলে কিন্তু কুয়াশা তৈরি হবে। কুয়াশাটা কোথায় কোথায় থাকবে? উত্তর পশ্চিম ভারত থেকে এমনিতে শুরু হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিম, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরামের দিকেও থাকবে, কারণ ওইদিকে যেহেতু একটা ঘূর্ণাবর্ত আসামের দিকে তৈরি হয়েছে, ফলে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলোতেও কিন্তু সকালের দিকে কুয়াশা থাকতে পারে। বিহারের দিকেও কুয়াশা থাকবে, যেটা 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যেতে পারে। কিছুটা ঝাড়খণ্ডে হালকা মাঝারি কুয়াশা এবং দক্ষিণবঙ্গে যেটা হবে একটু হালকা মাঝারি হবে, হয়তো ঘন কুয়াশা থাকবে না, কিন্তু উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা দক্ষিণ দিনাজপুর, মালদা এই সাইডটাতে হতে পারে। সংলগ্ন কিছুটা রংপুর এবং রাজশাহীর দিকেও যেতে পারে, সঙ্গে বিহারের দিকেও থাকবে। এগুলো কিন্তু ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হয়ে থাকবে। ছবিগুলো আমরা যদি একটু দেখাই তাহলে আর একটু বুঝবেন যে দেখুন এখানে এই যে 9 তারিখের দিকে এই যে উত্তর পশ্চিম ভারতে এই জায়গাগুলোতে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ, আর আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিছু অংশে ফগের সতর্কতা রয়েছে। এটা যখন দেখা যাবে 10 তারিখের দিকে যাব, তখন কিন্তু দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে কিন্তু সেভাবে সতর্কতা নেই, কিন্তু হালকা বৃষ্টিপাতের খবর ছিল। 10 তারিখে একটু কুয়াশা হবে, কিন্তু উত্তর ভাগের জায়গাগুলোতে একটু ঘন কুয়াশা থাকবে। আর দক্ষিণ ভারতে যেটা হবে এই 11 তারিখের দিক থেকে অরেঞ্জ অ্যালার্ট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইগুলোতে দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা, এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত এই অংশগুলিতে বৃষ্টিপাতের দাপট থাকবে। তার প্রভাব কিন্তু আমাদের বাংলাতে আসবে না, এটা মাথায় রাখবেন। সুতরাং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত লেগে থাকবে আর উত্তর পশ্চিম ভারত থেকে শৈত্যপ্রবাহ থাকবে এবং সঙ্গে হালকা হালকা একটু কুয়াশা ঝাপসা ভাব থাকবে। শুকনো আবহাওয়া পাওয়ার জন্য আমরা 12 তারিখ 13 তারিখ থেকে ঠান্ডা ভাবটা বাড়া পাবো, অর্থাৎ 13 তারিখ থেকে মোটামুটি ঠান্ডাটা বাড়তে থাকবে। এটা কিন্তু আবহাওয়া দপ্তরের সিস্টেমগুলো থেকে আমরা এখানে বুঝতে পারছি, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনাদের উইন্ডো থেকে বিষয়গুলোকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটা ধীরে ধীরে এগোচ্ছে, ঘূর্ণাবর্ত আকারে এগোতে থাকছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। 11 এবং 12 তারিখে এখানে 11 তারিখে চলে আসবে এবং এটা ঘূর্ণিঝড় হবে না, কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপের মতো করে বা ওরকম গতিবেগে 40 থেকে 45-এর গতিবেগে থাকতে পারে। তারপরে এখানে একটু ঝোড়ো হাওয়া, এখানে একটু মৎস্যজীবীদের সতর্কতা এই জায়গাগুলোতে, এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত লেগে থাকবে। আর এখন যেটা রয়েছে, মেঘ যেহেতু যাচ্ছে, এটা দেখুন উড়িষ্যা, ছত্তিশগড়ের উপর দিয়ে মূলত মেঘ তৈরি হয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের উপরে। ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, গিরিডি এইগুলোতে উপরে মেঘ তৈরি হয়েছে। এই যে দুমকা রয়েছে, ধানবাদ, মিহিজাম এগুলোর উপর দিয়ে কিছু মেঘ তৈরি হয়ে গেছে, যেটা মুর্শিদাবাদ নদীয়ার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে, এগোচ্ছে। ফলে মেঘলা আকাশ তৈরি হচ্ছে নলহাটি থেকে শুরু করে রামপুরহাট, এখানে মুর্শিদাবাদের রয়েছে ধুলিয়ান, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, খড়গ্রাম, গোকর্ণ,
বেলডাঙ্গা, বড়ুয়া, মল্লালপুর, সাঁইথিয়া, এগুলো যে মেঘ যাচ্ছে মানে যে সেখানে বৃষ্টিপাত ঝমঝম করে নেমে যাবে সেরকম নয়। এরই মধ্যে কোনো কোনো এলাকাতে একটু হালকা টাইপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা মানে একটু পূর্ব বর্ধমানের দিকেও যাচ্ছে আংশিক মেঘ এলাকা, পূর্ব বর্ধমান টাউন থেকে শুরু করে মেমারি, নদিয়ার দিকেও, কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও যাচ্ছে এবং সঙ্গে সেটা মেহেরপুরের উপর দিয়েও যাচ্ছে। তাই কোথাও কোথাও একটু হালকা বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়ার দিকেও মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, বলরামপুর, হুড়া, মুড়ি, বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে, রঘুনাথপুর, পাশাপাশি খাতড়া, জামশেদপুর কিছুটা হালকা মেঘলা আকাশ রয়েছে। এখানে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনাগুলোর দিকে, ক্ষীরপায়েগুলোর দিকে, এগুলোতে কোলাঘাটার দিকে কিছু কিছু অংশে দেখুন এই যে মেঘগুলো যাচ্ছে, ধীরে ধীরে মেঘ আনাগোনা করছে। মূলত এই জায়গাটাতে একটু বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আর এইগুলোতে একটু কম কম দেখা যাচ্ছে। এবারে এই যে মেঘগুলো যাচ্ছে এখানে পূর্বাভাস আমরা কি পাচ্ছি সেটা একটু দেখে নেবো, সঙ্গে একটু উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে। তো পূর্বাভাস দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন সকালের দিক থেকেও মেঘ দেখুন এরকম ভাবে ধীরে ধীরে যেটা আসছিল এরভাবে, যে জন্য মেঘটা হচ্ছিল ঝাড়খণ্ডের উপরে, বিহারের উপরে, এইটা আস্তে আস্তে যাচ্ছে। যার জন্যই কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা থাকছে, যেটা আপাতত আগেও বলেছে, যে কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে কিছু এলাকা, সব জায়গাতে নয়, ধানবাদ এইগুলো রয়েছে, তার মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান একটা ঘূর্ণি টাইপের রয়েছে এখানে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকার মধ্যে একটু বৃষ্টিপাত এগোতে পারে। সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড তো রয়েছে। তাই মূলত দেখুন মোটামুটি হালকা বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গাতে যদি একটু বেশি হয় সেটা হচ্ছে একটু মাঝারি বৃষ্টিপাত হতেও পারে। কোন এলাকা না, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমানের এই কাছেগুলোতে, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের এইগুলোতে, তালডাঙ্গা থেকে শুরু করে রতনপুর এইগুলোতে কোনো কোনো অংশে একটু হয়তো মাঝারি নেমেও যেতে পারে, কিন্তু মূলত হালকা বৃষ্টিপাতের মধ্যেই থাকবে। দেখুন সব জায়গাতেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন বীরভূম বা আসানসোলের দিকে, আমাদের পশ্চিম বর্ধমানের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি মালদার দিকে এইভাবে একটু যেতে পারে। যার জন্য কোনো কোনো অংশে দেখুন সব জায়গাতে কিন্তু নেই, মেঘ করতে পারে কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে নেই। তাই বৃষ্টি হলে হালকার উপরে থাকবে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বনগাঁ এই কাছাকাছি এলাকাতে, কতুলপুর, আরামবাগের দিকেও একটু মেঘলা মেঘলা, এবং পুরো এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, মেদিনীপুর, বেলদা এগুলোতেও মেঘবি বলবর দিকে মেঘলা আকাশ হতে পারে। যার জন্য আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল হালকা করে। তো এই জায়গার মধ্যে একটু যেতে পারে, মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা রাত পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও হতে পারে, মেঘলা আকাশ থাকবে। 10 তারিখের দিকে এই মেঘলা আকাশগুলো কিন্তু কেটে যাবে। আমাদের দেখুন দেখাচ্ছে এই যে মেঘলা আকাশগুলো এরকমভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই একদম উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকেও যাচ্ছে, বাংলাদেশের দিকেও যাচ্ছে। এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, সকালের দিকে যাবে। এরপরে কিন্তু 10 তারিখে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত থাকবে না, না থাকার সম্ভাবনা বেশি। দু এক জায়গায় যদি কিছু হয় সেটা খুবই হালকা টাইপের, না হওয়ারই ব্যাপার, কিন্তু একটু মেঘ হতে পারে। কিন্তু যেটা হবে কুয়াশা তৈরি, এই যে জলীয় বাষ্প ঢুকেছে ফলে কুয়াশা তৈরি হবে, এর জন্য তাপমাত্রা বৃদ্ধি হবে। 11 তারিখের দিকে তাপমাত্রা মোটামুটি ঠান্ডা থাকবে, কিন্তু 12 তারিখের দিকে তাপমাত্রা নেমে যাবে। দেখুন 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি, মিহিজাম 10 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি, 11 ডিগ্রি হয়ে এখানে আস্তে আস্তে একটু করে ধীরে ধীরে 1-2 ডিগ্রি বেশি থাকবে কলকাতা পর্যন্ত। তো 9 থেকে 12 ডিগ্রি, 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আর 14 ডিগ্রি সাগর দিঘি, নামখানা, ভেদারগঞ্জ এগুলোতে থাকবে। উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকার কথা নয়। তো 12 তারিখের দিকে তখন পরিষ্কার হয়ে যাচ্ছে, 13, 14, 15 সেভাবে কিন্তু মেঘ হচ্ছে না, বৃষ্টিপাতও নেই, এবং আস্তে আস্তে তাপমাত্রা মোটামুটি 10-11 মধ্যে ঘোরাফেরা করবে। দু এক জায়গাতে হয়তো 9-8 দিকেও চলে যাবে। ফলে এই সময়তে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং ঠান্ডা ঠান্ডা পাওয়া যাবে। কিন্তু এই সময়তে দেখা যাবে দক্ষিণ ভারতের দিকে আবার একটা নিম্নচাপ আসবে, কারণ এই মুহূর্তে যে নিম্নচাপটি দেখুন এইভাবে এগোচ্ছে, যেটা 11 তারিখে 12 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাতও ঘটাবে এবং মেঘলা হয়ে যাবে। মেঘ দেখুন এই যে চলে যাচ্ছে, ফলে এই জায়গাগুলোতে তামিলনাড়ুর দিকে মেঘ হবে। এটা চলে যাওয়ার পরেই আবারও কিন্তু একটা নিম্নচাপ আসবে, সেটা হচ্ছে যে ওই 14 তারিখ 15 তারিখের দিকে দেখুন আবার একটা মেঘ এই দিক দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ুর দিকে আবার ধাওয়া করতে পারে। এটার জন্য যেটা হবে দেখুন এই যে শ্রীলঙ্কা, তামিলনাড়ুর দিকে আবার কিন্তু ঘূর্ণাবর্ত আকারে আবার নিম্নচাপ আকারে বৃষ্টিপাত দিতে পারে। এটা গভীর নিম্নচাপও হতে পারে, সম্ভাবনা থাকবে, কারণ এখানে গতিবেগ আমরা কিছু কিছু দেখছিলাম আগের আপডেটে, যেখানে মোটামুটি 50 আসে, একটু 45-এর মধ্যে ঘোরাফেরা করছিল। সুতরাং এইটা একটু সম্ভাবনা থাকতে পারে, কোথাও কোথাও শক্তি বৃদ্ধি হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স অনেকাংশেই নাই বললেই চলে। ধন্যবাদ।